দরজায় টোকা দিচ্ছে, রহিদাস ঘরে আছো? রহিদাস দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিচ্ছে। আপনি কে? তুমি আমার চিনবে না ভাইয়া, আমি একজন বণিক সওদাগর, আমি ব্যবসা করে এই পথ দিয়ে ফিরছিলাম। বাহ, তোমার মুখের নাম শুনে আমি দাঁড়িয়ে পড়লাম। একটু জল দেবে ভাই, বড় পিপাসা পেয়েছে। দেখুন, শুধু জল নয়, আমি আপনাকে পেট ভর্তি করে প্রসাদও দিতে পারি, কিন্তু কি জানেন, আমি কিন্তু মুচির ছেলে। ভেবে দেখুন, আপনার জাত যাবে না তো? যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, ওটা শেয়ালের গর্ত হয়ে যায়। যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, সেই বাড়ি রান্নাঘরে গিয়ে দেখুন কি আছে। গোবিন্দ সেবার জন্য দ্রব্য, গোবিন্দ সেবার প্রসাদ, গোবিন্দের চরণামৃত। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, সেই বাড়ি রান্নাঘরে গিয়ে দেখুন কি আছে। মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্ত। স্বয়ং ভগবান দাঁড়িয়েছে বণিক সওদাগরের বেশ ধরে। রহিদাস গোবিন্দের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। বলো, তুমি খাবে তো? আমি মুচির ছেলে। সে কি গো, এত উচ্চস্বরে হরিনাম করছো, তুমি জানো না? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। দাও দাও দাও, আমায় দাও, শিগগিরি দাও। ভগবানকে যা দিয়ে রহিদাস ভোগ দিয়েছিল, রহিদাসের স্ত্রী সুন্দর করে সাজিয়ে গোবিন্দের সম্মুখে নিয়েছে। ভগবান নিজের সেবা করলেন, একটু পাতাতে রেখে দিলেন উচ্ছিষ্ট, রহিদাস সেই প্রসাদ গ্রহণ করতে পারে। রহিদাস, বড় তৃপ্ত হয়েছি তোমার সেবায়, কিন্তু কি জানো, কেউ যদি আমাকে কিছু দেয়, আমি তো কারো কাছে ঋণী থাকি না ভাই। আমি তো একজনের কাছে ঋণী। কার কাছে? ওটা তুমি বুঝবে না, পরে বুঝবে, পরে বুঝবে। আমি ঋণী আমার রাধারানীর কাছে, তো আর কারো কাছে ঋণী নেই। কইছন তুয়া প্রেম, কইছন মাধুরীম, কইছন সুখে তহু ভর। এতিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পুরাণ, ভাবিয়া না পাইনু ওর। তুয়া গিয়া দেখিনু মনে তুয়া ভাব, কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া কেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। আমি কারো কাছে ঋণী থাকি না, শুধু আমার রাধা রানীর কাছে ঋণী আছি। তা রহিদাস বলছে, তুমি আমাকে কি দিতে চাইছো? তোমার তো অনেক পয়সা, তোমাকে দেখে বোঝা যাচ্ছে। ভগবান নিজের পুটুলির থেকে একটা পরশমণি বের করে রহিদাসের হাতে দিয়েছে। এইটা ধরো। আমি চামড়া কেটে জুতো সেলাই করে আপনার পেট ভরালাম, আপনার জীবন বাঁচালাম, আর আপনি আমাকে একটা পাথরের টুকরো দিচ্ছেন? ছি 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 ছি। ভগবান বলছে, রহিদাস, এটা যে সে পাথর নয় ভাই, এটা পরশ পাথর। পরশ পাথর সেটা কি জিনিস? এটা লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, এটা সেই পাথর। হ্যাঁ, কই একবার দেখাও দেখি। ওই যে মুচিরা দেখবেন চামড়া কাটে, একটা এরকম বাঁকা মতো জিনিস থাকে সামনে, ওকে রাম্পি বলা হয়। ওই পরশ পাথরটা নিয়ে গিয়ে ওই লোহার রাম্পিতে যেই গোবিন্দ ছুঁয়ে দিয়েছে, ওটা সোনার হয়ে গেছে। কি বিশ্বাস হলো তো? রহিদাস বলছে, এতক্ষণ বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এবার হলো। ভেবেছিলাম পাথরটা নিয়ে নেবো, কিন্তু এবার দেখছি তো নেওয়াই যাবে না। তোমার জিনিস তুমি তোমার ঝুলিতে রেখে দাও। গোবিন্দ বলে, সে কি? লোহাতে ছোঁয়ালে সোনা হয় যে বস্তু, এরকম কোন মানুষ আছে নাকি পাওয়ার পরেও ছেড়ে দেবে? রহিদাস বলে, আমি ছেড়ে দিচ্ছি। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি। যদি আমি সুখ পাই,
আর গোবিন্দ ভালোবাসব না, ভালোবাসব না। তোমার জিনিস তুমি ফিরাইয়ে লইয়ে যাও, ফিরাইয়া লইয়া যাও। আমি দাস তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। যাও। ভগবান ভাবছে, বাহ, এ তো আসল জিনিস পেয়ে গেছে। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন কৃষ্ণ ধন যা নাই হিয়ায়, ধনের মালিক কেবা হবে এই স্বার্থের দুনিয়ায়, এই স্বার্থের দুনিয়া। যারে তুমি ভাবেছ আপন, ভাবছ আপন, ওগো আপন সে তো ছিল না কখন। ওগো যারে তুমি ভাবছ আপন, সে তো আপন ছিল না কখন। তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল। সাথে কেবা যাবে হায়, যাবে হায়, ধনের মালিক কেবা হবে, কেবা হবে এই স্বার্থের দুনিয়া, এই ধনের মালিক কেবা হবে এই স্বার্থের দুনিয়া। ভগবান বলে, আমি যখন কাউকে কোনো জিনিস দেবো বলে ঠিক করি রহিদাস, আমি সঙ্গে নেই না। খড়ের চালে গুঁজে দিয়ে চলে গেলাম, যদি কোনোদিন প্রয়োজন পড়ে তুমি নিয়ে নিও। রহিদাস বলে, বিপদে পড়ে দুঃখে পড়ে গরিবের জ্বালায় পড়ে যদি মরেও যায়, তবু আমি ওই জড়জাগতিক সোনার জিনিস আমি নেব না। ভগবান চলে গিয়েছে, চলে গেল। অবজানন্তে মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভবজানন্তে ভূত মহেশ্বরম। বোকা মানুষগুলো যেমন আমাকে মানুষ দেখে ভুল করে, তুমি কি আমাকে সেই রকম ভাবলে নাকি? হ্যাঁ, মনে রাখবেন, আমি সকলের জন্য বলছি, ভগবানের মন্দির, ভগবানের মঠ নির্মাণ হওয়া দরকার। সনাতন ধর্ম রক্ষা হবে কি করে? ভগবানের মঠ মন্দির তৈরি হতেই হবে। কিন্তু দয়া করে সব মন্দির সব মঠকে ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হতে গেলে তার যোগ্যতা থাকতে হয়। ধাম হচ্ছে চার ধাম, একটা হচ্ছে রামেশ্বরম, একটা বদ্রীনাথ, একটা দ্বারকা, একটা পুরী, চার ধাম। কিন্তু ভক্ত মুখে স্বীকৃত হয়েছে আরো দুটো ধাম, একটা নবদ্বীপ ধাম, একটা বৃন্দাবন ধাম। কিন্তু বৃন্দাবন ধামকে আমরা ধাম বলি বটে, প্রকৃত ভক্তরা বলে শ্রীধাম বৃন্দাবন। আগে ধাম পরে বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন। যত যত ধাম আছে সবার নামের পরে ধাম আছে। পুরী ধাম, নবদ্বীপ ধাম আছে, বৃন্দাবনের আগের দিকে ধাম, শ্রীধাম বৃন্দাবন। কেন? বৃন্দাবনের আগের দিকে শ্রী শব্দ ব্যবহার করা হচ্ছে। শ্রী শব্দ হচ্ছে লক্ষ্মীবাচক।
যার ঊর্ধ্বে কোনো সৌন্দর্য হয় না। জড় জগতের যত সৌন্দর্য সব বৃন্দাবনে পাওয়া যায়, তাই শ্রীধাম বৃন্দাবন। শুধু জড়জাগতিক সৌন্দর্য নয়, অপ্রাকৃত সৌন্দর্যের ধাম হচ্ছে বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবনে কোনো গরুর গলায় দড়ি নেই, কোনো গরুর গলায় দড়ি নেই। বৃন্দাবনের গরুগুলো পর্যন্ত আমাদের শিক্ষা দেয়, তাকিয়ে দেখো তোমাদের মতো আমরা মায়ার বন্ধনে আসক্ত নই। বৃন্দাবন, হ্যাঁ, এই যে আমার মা বসে আছে, সকলে আমার মাকে দেখেছেন, চেনেন অনেকে। হ্যাঁ, আজ থেকে 8 মাস আগে বৃন্দাবনে আমার বিয়ে দিয়ে এনেছে আমার মা। তো বৃন্দাবনের সঙ্গে আমার সম্পর্ক বড় নিবিড়, আমি জানি। বৃন্দাবনের ব্রজগোপীদের যে ভাবনা, যে ধারণা, যে রাধা অনুরাগ, তার এক শিকি আমাদের নেই, এক শিকি আমাদের নেই। হ্যাঁ, বৃন্দাবনের ব্রজগোপীরা রাধে বলে বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে জল এসে যায়, বলা মাত্রই যেন একবারে মুখের ডগায় বসে আছে। কেন জানেন? সবসময়ের জন্য জানবেন, আমাদের বাংলার মায়েরা 12 হাত শাড়ি পরে, বৃন্দাবনের মায়েরা 14 হাত শাড়ি পরে। কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের ওপরটা 7 হাত, এই পর্যন্ত ঘোমটা দেওয়া থাকে। প্রাতঃকালে উঠে নিজের এই মুখটা আগে গোবিন্দকে দেখায়, তারপরে নিজের স্বামীকে দেখায়, তারপরে বাকি সকলের জন্য। হ্যাঁ, এই ভালোবাসা সবার নেই। বৃন্দাবনের ব্রজগোপীরা হসপিটালে ভর্তি হলে, অসুস্থ হলে, নার্সিংহোমে ভর্তি হলে, যখন সন্ধ্যা আরতি হয় না, নার্সিংহোম বিছানায় শুয়ে ডাক্তাররা, ব্রজগোপীরা তারা নার্সিংহোমে থেকেই নিজের ডিউটি করতে করতে ডাক্তাররা বলে, হে রাধে, তোমার আরতি যেতে পারলাম না, আমার তো কাজ আছে, আজকের দিনটা ক্ষমা করে দাও, কালকে ভোর থেকে আমি যাচ্ছি। পারবেন এই ভালোবাসা দিতে? পারবো না। কোনো মন্ত্র নেই, কোনো যাগ যজ্ঞ জপ ধ্যান কিচ্ছু নেই, শুধু অন্তরের ভালোবাসা আছে। হ্যাঁ, আমার স্ত্রী আমাকে বলে, জানো তো, এই জগতে কোনো নারী যদি কোনো পুরুষকে বশে আনতে চায়, নিজের দেহের 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই একটা পুরুষকে হাতে রাখা যায়। আমি বললাম, হ্যাঁ, তা তুমি পারো। তুমি কেন, জগতে যে কোনো মেয়েই পারে। কিন্তু এরপরে আমাকে ঠোকা দিয়ে বলে, শোনো, আমাদের গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ যাকে বসে রাখতে আমরা নিজেদের দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণভাবে গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি, তবে আমাদের বসে আছে। আমাদের কথায় উঠতে বললে ওঠে, আমাদের কথা কৃষ্ণকে বসতে বললে বসে। লাঠি দিয়ে ভয় দেখাই, বসো, কোথায় যাচ্ছ, এইখানে বসো। এই ভালোবাসা আমাদের নেই, এক শিকিও নেই। হ্যাঁ, শুধু মুখে বলি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, না, একে ভালোবাসা বলে না, একে ভালো লাগা বলে। ভালোবাসা বাঁচতে গেলে আগে বাসাটা ভালো তৈরি করতে হয়। হ্যাঁ, এই জগতের যত দেবদেবী আছে, যত মানুষ আছে, সবাইকে যিনি কামনা বাসনায় মোহিত করেছেন তার নাম মদন, তাই তো? মদনকে যিনি মোহিত করেছেন তিনি হচ্ছেন মদন মোহন। সেই মদন মোহনকে যিনি মোহিত করেছেন তিনি কে? মদন মোহন মোহিনী শ্রীমতী রাধা রানী। এত সহজ। এই পৃথিবীতে যত শক্তিশালী বস্তু আছে, জীব জগৎ, সব থেকে বেশি শক্তি হাতির গায়ে আছে। কি ঠিক বলিনি? 10,000 হাতির অঙ্গে যে শক্তি আছে, 1 ইন্দ্রের ঐরাবতের গায়ে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রের ঐরাবতের অঙ্গে যেই শক্তি আছে, 1 ইন্দ্রের হাতের বজ্রে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রের বজ্রে যেই শক্তি আছে, 1 ব্রহ্মার কমণ্ডলুতে সেই শক্তি আছে। 10,000 ব্রহ্মার কমণ্ডলুতে যেই শক্তি আছে, 1 দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে সেই শক্তি আছে। 10,000 দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে যেই শক্তি আছে, 1 মহাদেবের তৃতীয় লোচনে সেই শক্তি আছে। 10,000 মহাদেবের তৃতীয় লোচনে যেই শক্তি আছে, 1 মা কালীর খড়গে সেই শক্তি আছে। 10,000 মা কালীর খড়গে যেই শক্তি আছে, 1 সুদর্শন চক্রে সেই শক্তি আছে। 10,000 বিষ্ণু সুদর্শন চক্রে যেই শক্তি আছে, 1 গরুর পাখির অঙ্গে সেই শক্তি আছে। 10,000 গরুর পাখির অঙ্গে যেই শক্তি আছে, তাকিয়ে দেখো 1 ব্রহ্মাস্ত্রে সেই শক্তি আছে।
10,000 ব্রহ্মাস্ত্রে যেই শক্তি আছে, এক পবন নন্দন হনুমানের অঙ্গে সেই শক্তি আছে। 10,000 পবন নন্দন হনুমানের অঙ্গে যেই শক্তি আছে, এক গোবিন্দের উপমাধুর্যে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের রূপে যেই শক্তি আছে, এক গোবিন্দের হাসিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের হাসিতে যেই শক্তি আছে, এক গোবিন্দের মুরলীর ধ্বনিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের মুরলীর ধ্বনিতে যেই শক্তি আছে, এক রাধারানীর চরণ তলে তার থেকে অধিক শক্তি। ভালোবাসা, যত ভক্তি পথের ভালো, যত অনুরাগ দেখছেন আপনারা, যত ভক্ত দেখছেন, এরা সব রাধাচরণের দাস। রাধাচরণের দাস আছে না? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্যের যারা দাস, তাদের যারা দাস, আমি তাদেরও অনুদাস। এরপরে মাগলেন সেবা ও বিলাস মাগে নরোত্তম দাস। কত বড় কথা বলছেন, মনে রাখবেন যারা বসে আছেন এই স্থানে, সব সময়ের জন্য। হ্যাঁ, চাইলে অঙ্কে 80 পাওয়া যায়, চাইলে ইংরেজিতে 100 পাওয়া যায়, চাইলে বিজ্ঞানে 100 পাওয়া যায়, কিন্তু চাইলেই রাধাচরণের দাসত্ব স্বীকার করা যায় না। এজন্য রাধারানীর কৃপা পেতে হয়। কৃপা মানে করে পাওয়া। পৃথিবীতে গোবিন্দকে ভালোবাসার যত পন্থা সব রাধাচরণ থেকে বেরিয়ে এসেছে। তারপরেও যখন রাধারানী বলে আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি, তখনই গোবিন্দ আমার প্রেমে একেবারে গলে যায়, আর তো থাকতে পারে না। কাশীধামের রানীমা কাশীধামের সকল গরিব দুঃখীকে একটা করে সোনার মোহর দিয়ে বেড়াচ্ছে। রুহিদাসের ঘরের দরজার সম্মুখে এসে যখন রুহিদাসের হাতে দিয়েছে, রুহিদাস বলছে রানীমা এটা আমার লাগবে না, আপনি নিয়ে যান। সে কি রুহিদাস, তুমি তো গরিব মানুষ, একটাতে হবে না, আচ্ছা আরো দুটো না। না না, আমার চাই না। কেন? শোনো, আমার কাছে এমন বস্তু আছে আমি লোহাতে ছোঁয়ালে সোনা হয়ে যাবে, সেটাই আমি নেইনি। তোমার এই সোনার টাকা নিয়ে আমার কি হবে? কি বললে তুমি? কই নিয়ে এসো তো দেখি। রুহিদাস ছুটে গিয়ে খড়ের চাল থেকে পেড়ে এনেছে। তাও শোনো, হাতে হাতে করে আনেনি, নিজের স্ত্রীকে বলছে দুটো নারকল ঝাঁটার কাঠি ভেঙে কাঠির অগ্রে করে ধরে আনো। ওটা ধরো না, কামনাতে হাত দিলেই দেহ কামনাময় হয়ে যায়, ধরে আনো। ধরে এনেছে দূরে করে। রানীমা বলছে দেখি তো। রানীমা দেখেই তো চিনে নিয়েছে, এ তো পরশ পাথর। পরশ পাথরকে খড়ের চালে গুঁজে রেখেছে রুহিদাস, তার স্ত্রী আবার নারকল ঝাড়ার কাঠিতে করে আনছে। এই মানুষটাকেই তো আমি খুঁজছিলাম, এরকমই নির্লোভ, এরকমই নিষ্কাম, একেই তো গুরু করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন জল খাবি ছেনে গুরু করবি চিনে। হ্যাঁ, রুহিদাসের কাছে গিয়ে রানীমা চরণটা জড়িয়ে ধরেছে। রুহিদাস তুমি আমাকে, তোমার গুরুত্ব অনেক, এত গুরুত্ব যার সেই তো গুরু হওয়ার যোগ্যতা রাখে। রুহিদাস দাও, আমার কর্ণমূলে মন্ত্র দিয়ে দাও। সেই মন্ত্র দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কাশীধামের ব্রাহ্মণগণ তারা রেগে উঠলেন। আমরা ব্রাহ্মণ আছি, ব্রাহ্মণ সমাজ থাকতে থাকতে কিনা তুমি গিয়ে একজন মুচির কাছে দীক্ষা নিলে। রানীমা রানীমা বলছে বলুন এর জন্য কি শাস্তি? শোনো, যত কাশীধামে ব্রাহ্মণ সবাইকে ডেকে তুমি সেবা দেবে, আর ভোজন দক্ষিণ হিসেবে একটা করে সোনার থালা প্রত্যেক ব্রাহ্মণকে দেবে। মনে রাখবে ওই ব্রাহ্মণ সেবায়, বৈষ্ণব সেবায় রুহিদাস যেন না আসে। না কেনা, রুহিদাস তো ঘরে বসে আছে। সকল ব্রাহ্মণগণ রান্না করলেন, সপাকে রান্না করে সোনার থালা দক্ষিণা নিয়ে এইবারে যেই হাতে তুলেছে প্রসাদ, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য টাংরা যেন বিশ্বাস নই বই উপজায়াতে শরীরে অবিদ্যা যায় জনেন্দ্র দায়ে নাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহামতি লোভময় সুদূর মতি তাকে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহা জয় সপসা জন্ম দিল ভাই সেই অন্নামৃত পাওয়া কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই চৈতন্য নিতাই। এই রুহিদাস সেই ব্রাহ্মণগণ সেই প্রসাদের দানা বদনে তুলতে গেল। সকল ব্রাহ্মণ তাকিয়ে দেখছে, সকল ব্রাহ্মণের পাশে আজ রুহিদাস বৈষ্ণবে বেশে বসিয়া আছে। রুহিদাস বৈষ্ণবে
বসিয়া আছে রহিদাসের চরণে পড়ল, রহিদাস আমাদের অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দাও। শোনো, ক্ষমা তো পরম ধর্ম। যে নিজের ব্যথা বুঝতে পারে সে মানুষ, যে পরিবারের ব্যথা বুঝতে পারে সে তো মহামানুষ, যে সমাজের ব্যথা বুঝতে পারে সে তো মনীষী, আর যে জগতের ব্যথা বুঝতে পারে সে তো ভগবান। আমার কৃষ্ণ তোমাদের কৃপা করবে, তোমরা নাম করো, তোমরা ভক্ত হবে, বিভক্ত হবে না, সকলে এক হয়ে থাকবে। হরিদাসের বয়স হয়ে গেছে, ঘরের মধ্যে শুয়ে আছে। প্রভু, সংসারের মায়ায় অনেক তো হলো, এবার আমাকে তোমার চরণে জায়গা দাও। রাতের অন্ধকারে সওদাগর বসে ভগবান রহিদাসকে স্বপ্ন দিচ্ছে, রহিদাস এসো আমার কাছে। প্রভু, হ্যাঁ কোথায় আছো তুমি? হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করছে, আমি সকলার পা ধুইয়ে দিচ্ছি, তুমি এসো, সেইখানেই আমি তোমারও পাটা ধুইয়ে দেবো, তোমাকে বুকে জড়িয়ে ধরবো, গুরুদেবের ইচ্ছা পূরণ করব। হ্যাঁ, কিন্তু প্রভু আমি তো হস্তিনাপুর চিনি না, আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম যাবে তোমায় আনবার জন্য, তুমি এসো। ভীমের সঙ্গে ভীম এসেছে, হরিদাস ভীমকে সঙ্গে নিয়ে যাচ্ছে। ভীমেরও দেখে বড় ভালো লেগেছে, বাবা বা আহা, হ্যাঁ এই নাকি ভক্ত আমার গোবিন্দ, এর জন্য কত দুঃখ করেছে, তাকে আমি আনতে এসছি। হরিদাসের সেই পোডলাটা ভীম মাথায় নিয়েছে। হ্যাঁ চলুন, আমি আগে যাই, আপনি পিছনে পিছনে, ভীম পিছনে যা আগে যায়, হরিদাস পিছনে পিছনে যায়, বলতে বলতে যায়, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা, দূরে যাবে দূরে যাবে ত্রিতাপ জ্বালা, নামের মালা,
দর্শন বক্ষ চাপি দিলেন গাডয়া লিঙ্গ হরিদাসের সনে প্রভুর মিলন আচ্ছা, যারা ইউটিউবার ভাই আছো একটু কীর্তনের শেষে আমার সঙ্গে দেখা করে তারপর তোমরা বাড়ি যাবে। হ্যাঁ, ভয় নেই, টাকা চাইবো নি। এবার রহিদাসের সনে প্রভুর মধুর হরি পুরুষ জগৎ বন্ধ মহায়ুগ সাগর জয় জয় রাধা ললিতা বলো দেবে চরণ এটাই গৌর হরি বল, এটাই গৌর হরি বল।